মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15 জুন, সোমবার। এখন ঘড়িতে বাজে 6:10। আজকে থেকে আছে পিহু স্কুল। আমি এবার অনেকদিন পর থেকে ব্লগটা শুরু করছি, অন্য দিন তো অজয়ই করে, কিন্তু আজকে আমি যেহেতু সকালবেলা উঠেছি, পিহু টিফিন বানাচ্ছি, তো ভাবলাম ব্লগটা একটু শুরু করে দিই। পিহুর আজকের থেকে সামার ভ্যাকেশনের পর আজকে ফার্স্ট স্কুল খুলবে, সেই জন্য আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করা, যে কিভাবে ওকে ঘুম থেকে ওঠাই। তো অনেক দিন ধরে অনেক বেলা করে ঘুম থেকে উঠছিল, তো আজকে ওঠানোটা একটু টাফ। এখনো ওঠেনি, অনেকক্ষণ থেকে ডাকছি। আমি অলরেডি পিহু টিফিন রেডি করে দিয়েছি, টিফিন বানাচ্ছিলাম, আর এদিকে রান্নাও কিছুটা বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে উঠেছি রান্নাও বসিয়ে দিয়েছি। তো টিফিন চল দেখি কি বানাই, ওদের এখন বানিয়েছি দেখাই। আর এবারে ওদেরকে বলে দিয়েছে যে স্কুল থেকে কোনো প্যাকেট ফুড না নিয়ে যেতে, বাড়িতে বানানো খাবার নিয়ে যেতে। তো বাড়িতেই, সেই জন্য বেশিরভাগ ওকে বাড়িতেই এখন বানিয়ে দিই আমি। ও আর ওই কেক বিস্কুট ওসব খুব একটা খেতে চায় না, তো এই জন্য বানিয়েছি সকালবেলা। তো দেখাই কি বানিয়েছি। আর পিহু এখনো ওঠেনি, এবার ওঠানো হচ্ছে। আজকে ওঠানোটা একটু টাফ হবে, এখন রোজ 10টা সাড়ে 10টায় ঘুম থেকে উঠতো, সেখানে আজকে উঠতে হচ্ছে ওকে 6:10-15 করে, যেহেতু 6:30 স্কুল, বাচ্চারা একটু 6:30 করে ঢুকলেও ওদের কোনো অসুবিধা হয় না। তো উঠিয়ে জাস্ট নিয়ে চলে যাবো। এই হচ্ছে আজকে পিহুর স্কুলের টিফিন, হতো হোমমেড ফুড। এটা আমি আটা দিয়ে বানিয়েছি। আটা রুটি বানিয়ে তার উপর আলু সেদ্ধটাকে স্প্রেড করে ওটাকে রোল বানিয়ে পিস পিস করে কেটে ওভাবে ভেজেছি। আর আলু সেদ্ধর সাথে একটুখানি আমি চিজ দিয়েছিলাম, যাতে আরও টেস্টি হয়। অল্প চিজ, একটু অরিগানো দিয়েছি একটু পিৎজা ফ্লেভার আসার জন্য। এটা তারপর ঘি দিয়ে আমি হালকা করে ভেজেছি, আর ওপর থেকে একটুখানি চিজ ছড়িয়ে দিয়েছি। আর এটাতে আছে ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ এসব আছে, তার সাথে 1 বোতল জল। তাহলে এবার পিহুকে ওঠাই, টাইম নাহলে এগিয়ে যাচ্ছে। এখন বাজছে 9:30, আর পিউ স্কুল থেকে এসে দুষ্টুমি করেছে, কুকুরটাকে ডাকছে, আর এদিকে কুকুরটাকে ডেকে ভয় পাচ্ছে, এদিকে কুকুরটাকে ডাকছে এখানে। আজকে প্রথম দিন ওর, বেশ সকাল সকাল স্কুলে গেছে। 9:30 বাজছে, এবারে আমাদেরও রেডি হতে হবে অফিস যাওয়ার জন্য। হ্যাঁ, চ চ কোলে। ওর পায়ে ব্যথা করছে, তাই কোলে চাপবে। কেন কোলে জানো? আর বাইরে আজকে গরম প্রচন্ড। এই দুদিন তবু একটু কম ছিল, মাঝখানে একটা বৃষ্টি হয়েছিল বলে, কিন্তু আজকের থেকে দেখছি আবার বেশ ভালো রোদ গরম। আজকে সকাল থেকে পুরো একদম একদম পুরো পুরো খটখটে একদম এক রোদের তীব্রতা, মানে সূর্য একদম মাথার উপরে এখন। হ্যাপি তখন থেকে কুকুরগুলোকে ডেকে যাচ্ছে। চ, মা তো সকালে পিউর জন্য টিফিন বানিয়েছিল, টিফিন পুরোটা খাইনি, আমরা অনেকটাই খেলাম। তারপর পিউর আবদার হচ্ছে ওকে কি বানিয়ে দিতে হবে, ওকে পিৎজা বানিয়ে দিতে হবে। তো ওর মা আবার অফিস যাওয়ার আগে আবার এই রান্নাঘরে এসছে পিউর জন্য খাবার বানানোর জন্য। এখন কি হচ্ছে, ব্রেড পিৎজা বানাচ্ছি। একরকম বানিয়ে দিয়েছিলাম, ওটা বেশ হেলদি ছিল খাবার, মানে আটা দিয়ে একটু চিজ দিয়ে আলু সেদ্ধ দিয়ে বানিয়ে দিয়েছিলাম রোল টাইপের, তো সেটা পছন্দ হয়নি। তো আবার এই যে পিৎজা বানাচ্ছি এখন, ব্রেড পিৎজা ছাড়া এখন তো সহজে আর কিছু হবে না, ব্রেড পিৎজাটাই হবে, তো ওই জন্য ব্রেড পিৎজা। আজকে তো স্কুলে যেহেতু প্রথম দিন, স্কুলে মনে হয় খুব শান্ত ছিল, এসে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। একবারে এসে আমাদের একদম অবস্থা টাইট করে দিয়েছে। তো বিয়ের জন্য ফাইনালি হোমমেড পিজা রেডি। সহজ একটার পর একটা শুধু স্টাফিং করেই যাচ্ছে। সহজ পদ্ধতিতে পিৎজা, সহজ পদ্ধতিতে। কিন্তু দেখা যায় কতটা খায়, ওর জন্য কলাও কিনে এনেছি। কলা খাবো না হচ্ছে। হ্যাঁ, এটা কোথায় ছিল রে, চকলেটটা? এই দেখ, চকলেট দেখে ওর মুখে হাতি, নাহলে তখন চোখে এখনো জল পড়ছে, কান্না কাটি এসে গেল। হ্যাঁ, এবার চকলেট খাবো। হুম, চলছি তো ভালো। আচ্ছা, এখনো হচ্ছে, এখনো শেষ হয় না, এখনো গরম হচ্ছে।
এবার কি হবে এটা? এটা চিজটা মেল্ট হলেই হয়ে গেল। তাহলে পিজা রেডি। তো ফাইনালি পিউর জন্য পিজা রেডি হয়ে গেছে, একদম পিজার মতোই দেখতে হয়ে গেছে এখন। ছোট ছোট খুব খেতে হচ্ছে পিউ। ঠিক আছে, নাও খাও খাও খাও। গরম? মা বললো একটু তাহলে দাঁড়াও। হ্যাঁ গরম গরম, যা হাত ধুয়ে চলে। হাত দিতেই গরম ছেঁকা গেছে। ভালো করে কামড়াও, তাহলে চিজটা টানবে। হ্যাঁ ভালো করে বেশি করে কামড়াও, একটু বেশি করে বাইট নাও, বড় বাইট। ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণে খাচ্ছে পুরো একদম সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে স্কুল যাওয়া পর্যন্ত একদম শান্ত, তারপর আসার থেকে একদম দুষ্টু। পিউ বলছে বাবাকেও খাওয়াতে হবে, যে আমি পুরাটা খেয়ে নেবো না একটু খাবো। খেয়ে নাও, চিজটা নাহলে চিজটা ঠান্ডা হয়ে গেলে, দেখ পুরো পিজার মতো চিজটা এখন ছাড়ছে, এই দেখ যেমন দেখায় টিভিতে। ঠান্ডা হয়ে গেলে ডানাতে রাইট হ্যান্ড দেখো, আমাকে একটা খাই দাও। দাও খাবো, পিউ খাওয়াবে আমাকে। এই পিউর জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো পিউর কিছুতেই আর ধৈর্য ধরছে না। পিউ বলছে আগে পার্সেলটা খুলো, তারপর আমি যা খাওয়ার করবো। তো যখন থেকে এসছে আমাকে শুধু বলেই যাচ্ছে কখন খুলবে কখন খুলবে। দেখা যাক কি এসছে পিউর জন্য। এদিক ওদিক চোখ বন্ধ, লাফালাফি, আমাকে অস্থির করে দিচ্ছিল। তারপর খেয়ে নিবে ঠিকঠাক। হুম বিরাট ঝাপাই হবে। তখন থেকে আমাকে বলেছে বাড়িটা আমাকে কিনে দেবে। তাছাড়াও ইয়েতেও দেখে, খুব অনলাইনেও দেখেছে। জায়গা হচ্ছে না। এটা মাঠে নিয়ে যাবি? মাঠে এত লম্বা ঘরে তুলে যাচ্ছে, অনেক লম্বা। কদিন এটা ওর কাছে নতুন থাকে সেটাই দেখা। প্রথম প্রথম পুরো নতুন, তারপরেই সব পুরোনো আস্তে আস্তে ওর কাছে। এখন ঘড়িতে বাজছে 6:15, আর জাস্ট অফিস থেকে এলাম। এখন যেহেতু গরমকাল তাই পিউর বেরোতে বেরোতে 6টা বেজেই যায়। পিউর এবারে মাঠে খেলা চলবে, এই 6:15 থেকে বেরোয়, কিন্তু ঢুকতে ঢুকতে ওর টাইম হয়ে যায় একদম 7:15, 7:30। দেখি আজকে কটায় হ্যাঁ কি খেলাধুলো চলছে। ওর সব বন্ধুরা একদম রেডি থাকে। গরমকাল যেহেতু এখন সন্ধ্যের দিকে সবাইকার খেলা হয় কোয়ার্টারে, এখন আর সকাল সকাল নয়। সব দূরে দেখা যাচ্ছে সবাই ক্রিকেট খেলছে। চলো চলো, কিছু হবে না, চ চ চ। আর এত দুষ্টু কুকুরগুলোকে ডাকবে আর ডেকে আবার ভয় পাবে। আজকে তো এখনো প্রচন্ড গরম, পুরো গরম লাগছে। পিউ তো আজকে সন্ধ্যায় 7:10 ঘর ঢুকেছে, বাইরে খেলাধুলো করে। আজকে যেহেতু ওর হোমওয়ার্ক আছে তার জন্য পিউকে তাড়াতাড়ি ঘর ঢুকিয়ে ও হোমওয়ার্ক করতে বসে গেছে একদম শান্ত মেয়ের মতো। হ্যাঁ, আর এদিকে মা ওর হোমওয়ার্ক দিচ্ছে এখানে, আর আমি ওকে হোমওয়ার্ক গুলো করাচ্ছি। তিনজনে মিলে একসাথে করাতে হয়। পিউ অনেকদিন পর আবার হোমওয়ার্ক করছে। ডেলি তো আগে হোমওয়ার্ক হতো না, যেহেতু আগে ওর ভেকেশন ছিল, সামার ভেকেশনে অনেক কাজ ছিল, সেগুলো আস্তে আস্তে করে করতো। কিন্তু আজকের থেকে হোমওয়ার্ক শুরু, আজকে প্রথম দিন বলে মনে একটু শান্তভাবে করছে, না হলে তো ওর একটা হোমওয়ার্ক করতেই ওর 10টা বাজিয়ে দেয়। আর এখন তো অনেক তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে হবে 6:30, তার জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি আমরা, হ্যাঁ আমরা তাই যত তাড়াতাড়ি পাচ্ছি হোমওয়ার্কটা করে দিচ্ছি।
তাহলে আমরা একটু রেস্ট পাবো। আর এদিকে তো প্রচন্ড গরম, মানে এত গরম পুরো এক্সস্টেড লাগছে। আর অনেকদিন পর এরকম একটা ব্লগ করছি, কারণ অনেকদিন আমরা ব্লগ করিনি কিছু। দার্জিলিং, তারপর এই সামার ভ্যাকেশনে আমাদের ঘোরাঘুরি এইসব করতে করতে আমরা কোনো ব্লগই শ্যুট করিনি। পিউ আজকে মোটামুটি গুড গার্লের মতোই সব হোমওয়ার্ক গুলো করে নিয়েছে, আর বেশি টাইম লাগায়নি। মোটামুটি আমাদের ঘড়িতে শুরু করেছিলাম 8:30টার পর, আর এখন 9:30 বাজছে। 1 ঘন্টার মধ্যে মোটামুটি কমপ্লিট করে দিয়েছে। নাহলে এরপরে তো যেদিন ব্লগ করবো সেদিন দেখাবে, যেদিন খুব দুষ্টুমি করবে সেদিন পুরো 2 ঘন্টা লাগিয়ে দিবি তবু শেষ হবে না। যে আজ দিন পর হোমওয়ার্ক করছে ওই জন্য একটু এনার্জিটা বেশি আছে, এই জন্য তাড়াতাড়ি অন্যদিনও করে নেয় কিন্তু টাইম লাগায়। হোমওয়ার্ক মানে করবো না কখনো আজ পর্যন্ত বলেনি, জানি করতে হবে। আর মাঝে মাঝে দুষ্টুমি করে খুব, তখনই মুশকিল। সে জানে কিছুতে হোমওয়ার্ক না করে গেলেই ম্যাম বকবে, এই জন্য হোমওয়ার্ক যেভাবেই হোক করে যেতেই হবে, না হোমওয়ার্ক না করে গেলেই ম্যাম স্কুলে গেলেই বকবে। তার জন্য স্কুলেও একদম চুপচাপ। স্কুলটি ওর খুব পছন্দ, কিন্তু নাচের স্কুল আবার উল্টো। নাচের স্কুলে গল্প করবে, এই করবে, আর এই স্কুলে অনেক একদম চুপচাপ থাকে পুরো, কোনো রকম গল্প করে না, কোনো কিচ্ছু করে না। আর নাচের স্কুলে শুনেছি সে মাঝে মাঝে ব্রেক যখন হয় তখন গল্প করে, মা দেখতে পাই, মা তো ওখানে বসে থাকে। স্কুলেও গল্প করে, এটা তোমরা দেখতে পাই না। ও ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো মানে। ম্যামকে বলবো ওদের সিসিটিভি তুমি হোমওয়ার্ক হয়ে যাওয়ার পর তারপর গল্প করো নাকি? লেখা হয়ে যাওয়ার পর গল্প করো। কার সাথে গল্প করো? আচ্ছা ঠিক আছে। তোমার বেস্ট ফ্রেন্ড। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।